আকর্ষণীয় শরীরের জন্য ব্যায়ামের বিকল্প নেই। শক্তপোক্ত শরীর গঠনের যেমন সহজ কোনো পথ নেই, তেমনি অনিয়মিত ব্যায়ামে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানো কঠিন। আবার যেন তেন শরীরে তা সম্ভব নয়। শরীরের ন্যূনতম শেপ থাকতে হবে সহ্য ক্ষমতা। তাহলেই দ্রুত সুন্দর ও আকর্ষণীয় শরীর গঠন করা সম্ভব। শরীর গঠন আমাদের দেশে বেশ জনপ্রিয়, বিশেষ করে তরুণদের মধ্যে, যা অনুধাবন করা যায় মার্সেল কাপ শরীর গঠন প্রতিযোগিতার দ্বিতীয় আসরে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। শুধু প্রতিযোগী নয়, দর্শকদের উপস্থিতিও চোখে পড়ার মতো। এনসিসি টাওয়ার অডিটোরিয়ামে কানায় কানায় পূর্ণ দর্শক উপভোগ করে দেশের অন্যতম জনপ্রিয় এই স্পোর্টস ইভেন্ট। বাংলাদেশ শরীর গঠনের অগ্রগতির নেপথ্যে যিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, তিনি ফেডারেশনের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম। পৃষ্ঠপোষকদের সহযোগিতা পেলে শরীর গঠনে আন্তর্জাতিক সাফল্য নিয়ে আসা সম্ভব বলে মনে করেন এই দক্ষ সংগঠক ও সাবেক মিস্টার বাংলাদেশ। এটা খুব রিসেন্টলি আমাদের বিচ বডি বিল্ডিং সেকেন্ড বিচ বডি বিল্ডিং কম্পিটিশনটা হতে যাচ্ছে, সেটা ওয়ালটন গ্রুপের স্পন্সরশিপেই, এবং এরপরে আমরা জাতীয় প্রতিযোগিতাটা আয়োজন করব ডিসেম্বরে। এবং এর মধ্যে আমরা সরকার থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি যে আমাদের প্রধানমন্ত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদের এই ট্রেনিং বাজেটের জন্য অনেক টাকা বরাদ্দ করেছেন। তো সেই টাকা আমাদের বডি বিল্ডিং ফেডারেশন নামে এখনও বরাদ্দ হয়নি, তো ওটার জন্য আমরা চেষ্টা চালাচ্ছি, এবং ওটা পেলে বডি বিল্ডিংয়ে অনেক প্রভূত উন্নতি করতে পারবো বলে আমাদের বিশ্বাস। এবারের প্রতিযোগিতায় 7টি ক্লাব ও সংস্থা থেকে 200 জনেরও অধিক প্রতিযোগী অংশ নিয়েছেন। 7টি ওজন শ্রেণীতে প্রতিযোগিতা হয়। প্রত্যেক শ্রেণীতে প্রথম স্থান অধিকারী ওয়ালটন গ্রুপে চাকরি করার সুবিধা পাবেন, এমন কথা জানান ওয়ালটন গ্রুপের স্পোর্টস অ্যান্ড ওয়েলফেয়ার বিভাগের প্রধান FM ইকবাল বিন আনোয়ার ডন। 60 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ আনসারের রিমন। 65 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ আনসারের আনোয়ার হোসেন। 70 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ আনসারের আরিফুল ইসলাম। 75 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ আনসারের আবু সাইদ। দ্বিতীয়বার ফার্স্ট হইলাম, এর আগে একবার ফার্স্ট হয়েছি। তো আমার ফিলিংসটা ওরকম যে ওভারঅলের চিন্তা ভাবনা ছিল, তো এবার হইতে পারেনি, নেক্সট টাইমে আবার বেটার চেষ্টা করব। আমি 97 থেকে মিস্টার বাংলাদেশ কন্টিনিউ আছি। 97 থেকে শুরু করছি, আমি 9 নভেম্বরে, সেখান থেকে এখনো কন্টিনিউ আমি আছি। এ সময় উপস্থিত থেকে খেলা উপভোগ করেন এটিএন বাংলার অ্যাডভাইজার টু চেয়ারম্যান মীর মোতাহার হাসান। তিনি বলেন, তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে পারলে এদেরকে সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখা সম্ভব। আমি মনে করি তারুণ্যের যে একটা বহিঃপ্রকাশ, তারুণ্যের যে একটা উদ্দীপনা খেলাধুলার মাধ্যমে সেটা প্রকাশ পেতে পারে, এবং আমরা মিডিয়া যারা আছি এই ক্ষেত্রে একটা অগ্রণী ভূমিকা পালন করতে পারি। এই যে বাংলাদেশের ক্রান্তিকাল যে এখন একটা দেখতে পাচ্ছি, সেখান থেকে আমরা বৈতরণী পার হতে পারবো। 80 কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হন গাজীপুরের ফিটনেস 1-এর মোহাম্মদ আতিকুর রহমান। 80+ কেজি ওজন শ্রেণীতে চ্যাম্পিয়ন হন গাজীপুরের ফিটনেস 1-এর মোহাম্মদ রায়হানুর রহমান। আমি 80 কেজিতে চ্যাম্পিয়ন। বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এবং সরকারের পক্ষ থেকে আমাদের যে পৃষ্ঠপোষকতা, ওটা পেলে খুবই ভালো হয়, কারণ একটা বডি বিল্ডিং করতে গেলে অনেক এক্সপেন্সিভ, অনেক খরচ হয়ে যায়। তো সেটা যদি তারা একটু নজর দেয় তাহলে আমাদের জন্য সবচেয়ে ভালো হয়। আমার নাম মোহাম্মদ রায়হানুর রহমান, আমি 80+-এ চ্যাম্পিয়ন হয়েছি। আর আমাদের এই স্পোর্টসটা আগায় নেওয়ার জন্য সরকার এবং ফেডারেশন দুইজনকেই এগিয়ে আসতে হবে। এছাড়া মানে আমাদের তো অনেক বেশি ট্রেনিংও খরচ এবং ডায়েটেও আমাদের অনেক বেশি খরচ। এটা যদি স্পন্সরশিপ পাই আমরা ইন্টারন্যাশনালি বা ন্যাশনালি, এটা আমাদের জন্য অনেক বেশি ভালো হবে। এরপর অনুষ্ঠিত হয় সবার কাঙ্ক্ষিত ইভেন্ট সেরাদের সেরা। এই ক্যাটাগরিতে 6টি ওজন শ্রেণীর চ্যাম্পিয়নরা অংশগ্রহণ করেন। বিচারকদের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে প্রত্যেকেই নিজেদের সেরাটা উপস্থাপন করার চেষ্টা করেন। সবশেষে বিচারকদের বিবেচনায় ওভারঅল ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন বাংলাদেশ আনসারের আনোয়ার হোসেন। আসলে এখন যে ফিলিংসটা, এটা বলে বোঝানো পসিবল না। আমি অনেক খুশি। লাস্ট 4 সপ্তাহ থেকে 6 সপ্তাহ যে মানে হার্ডওয়ার্ক করছি, সেটার ফসল আমি আজকে পাইছি। তো আমি ভীষণ হ্যাপি।
প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রতিটি ওজন শ্রেণীর প্রথম স্থান অধিকারীকে মেডেল, ক্রেস্ট, সনদপত্র ও 10,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয়। এই বিভাগের চ্যাম্পিয়ন বাংলাদেশ আনসারের আনোয়ার হোসেনকে 60,000 টাকার প্রাইজ মানি দেওয়া হয়।